স্যার, গুড মর্নিং স্যার। স্যার, আপনি যদি আপনার একটু নামটা বলতে পারতেন। আমার নাম মোহাম্মদ রফিকুজ্জামান। আমি ইউল্যাবে জয়েন করেছিলাম ডিসেম্বর 2008-এ। তারপর থেকে তো এখানে আছি অলমোস্ট 15 ইয়ার্স প্লাস এখানে আমি আছি ইউল্যাবের সাথে। আর প্রথমে আসলে জয়েন করেছিলাম সিনিয়র অফিসার হিসাবে, বর্তমানে আমি সিনিয়র ম্যানেজার হিসাবে আছি আর কি। জি, তাই তো। স্যার, আপনি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে যদি একটু বলতে পারতেন। আচ্ছা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমার এমনিতে যদি বলেন এসএসসি এইচএসসি তো আছেই, সাথে আমি ঢাকা সিটি কলেজ থেকে করেছিলাম, গ্র্যাজুয়েশনটা শেষ করেছিলাম। তারপর ঢাকা কলেজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করছি। দেন আমি মাস্টার্স করা অবস্থায় সিএ চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের সাথে যুক্ত ছিলাম। ওখানে কোর্স কমপ্লিট করে তারপর আমি জয়েন করেছি। আচ্ছা স্যার, আপনি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের সাথে যুক্ত ছিলেন, ওইটার স্যার একটু যদি নামটা বলতে পারতেন আর আপনার এক্সপিরিয়েন্সটা। তো নাম ছিল মশিনুর হক অ্যান্ড কোম্পানি। অফিসটা ছিল হচ্ছে কারণ বাজার ইউটিসি বিল্ডিং, যেটা হচ্ছে বসুন্ধরা সিটির পাশে আর কি। আর এক্সপিরিয়েন্স বলতে কি, মানে যেটা আমি বলি আর কি, অ্যাকাউন্টেন্ট আসলে দুই ধরনের হয়। দুই ধরনের মিনস আমি বলি যে যারা প্রফেশনাল ইয়েতে যাই, তা আমরা ছিলাম প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের প্রফেশনাল। যারা অ্যাকাউন্টেন্ট ছিল হচ্ছে ফাইন্যান্স রিলেটেড যে বিষয়টা পুরোটা হচ্ছে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওদেরই মানে জিনিসটা পড়ানো হয় আর কি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে। আর একটা হচ্ছে যে না, কেউ অ্যাকাউন্টিং অনার্স করছে, মাস্টার্স করছে, তারা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তাদের হয়তো আপনার যে কী বলবো, যে বইয়ের যে ইয়েগুলো ছিল ওইগুলো পড়েই তারা আসলে মূলত হয়, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু ওদের থাকে না। আর এই সিএ ফার্মে যারা যায় তাদের অলমোস্ট থ্রি তো আপনার এমনি থাকে, কিন্তু আলটিমেটলি 3 থেকে 3.5 আওয়ার্স, মানে অলরেডি মনে করেন 3.5 বছরের মতো ওদের ফার্মে থাকতে হয়, অ্যাগ্রিমেন্ট হয় এরকম। ওই 3.5 বছর মানে ব্যাপারটা এরকম না যে সে প্রথম থেকেই লিড করতেছে, ব্যাপারটা এরকম না। প্রথমে আপনার হচ্ছে এন্ট্রি লেভেলের থাকে, ও স্টুডেন্ট হিসাবে বিভিন্ন যারা সিনিয়র থাকে তাদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে অডিটে যায়, কাজ শেখার পরে তারপর আস্তে আস্তে হয়তো 1 বছর হয়ে গেলে সে একটু সিনিয়র হয়ে যায়, তখন তাকে আবার লিখতে হয়। তো ওইখানে আসলে মানে মানে কী বলবো, একটা প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা আসলে খুবই খুবই উপকার। মানে যেটা বলবো, আমি এই ধরনের কাজ যখন আমি এখানে এসে করি আমার জন্য খুব ইজি একটা ব্যাপার। কিন্তু যারা শুধু অনার্স করে আসে তাদের জন্য আসলে যতটা ইজি আমাদের জন্য ততটা ইজি তাদের জন্য না। আপনাদের ওই এক্সপিরিয়েন্সটা ভ্যালুয়েবল, অনেক ভ্যালুয়েবল। স্যার, একটা লাস্ট কোশ্চেন। জি, আপনার স্যার স্যালারি এক্সপেকটেশন ফার্স্ট জবে কি মিট করতে পেরেছিলেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হাউ মাচ ওয়াজ ইট, ক্যান ইউ টেল? আপনার একদম লাইফে ফার্স্ট জব। ফার্স্ট জব আসলে মানে এটা তো আসলে অনেকে ইয়ে করে, তারপরও আমি ইউল্যাবের যে স্ট্যান্ডার্ড ছিল ওই সময়, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি পেয়েছি, এবং আমার এক্সপেকটেশন যেটা ছিল সেটাই পেয়েছি, আমি বেশি পেয়েছি বরঞ্চ। আর ইউল্যাবের তারপরে ধীরে ধীরে টাইম টু টাইম যখন যেটা ছিল সে আপনার ইয়ে অনুযায়ী সেটা ঠিকমতোই হচ্ছে আর কি। ফিগারটা না বলি আর কি। সেটা Sir, so to compare the experiences, right? When you were a student, এখন now that you're an accountant, when you were practicing accounting and এখন যে আপনি accountant হয়ে গিয়েছেন, এই দুটোর মাঝখানে এক্সপিরিয়েন্সটা আপনি কীভাবে কম্পেয়ার করবেন? আসলে আমি বলি, বইয়ের ব্যাপারটা থাকে একটা গদবাঁধা একটা ব্যাপার, যে আপনার তো অ্যাকাউন্টিং আছে, সবারই আছে। তো অ্যাকাউন্টিং ওখানে মানে যেটা করছেন, ব্যালেন্স শিট করছেন, হয়তো ইনকাম স্টেটমেন্ট করছেন, তারপরে ট্রায়াল ব্যালেন্স করছেন, তারপর হচ্ছে আপনার রিসিভেবল পেমেন্ট করছেন, হ্যাঁ, আর বিভিন্ন জার্নাল বলেন এসব। তো এখন কথা হচ্ছে যে ওইটা আপনি বইয়ের ভাষায় শিখছেন, কিন্তু যখন আপনি এই জবে আসবেন তখন বইয়ের ভাষা আছে, নাই বলবো না, কিন্তু বইয়ের ভাষার সাথে কিছু প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে যে করে, মানে আমি যেমন আমার সিএ ফার্মে করতে করতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে তখন আর এই জিনিসটা এত মানে আমার কাছে কিছু মনে হয় না। তো একটা ব্যালেন্স শিট দাঁড় করানো খুবই ইজি একটা ব্যাপার, কিন্তু যারা মনে করেন যে এই বইয়ের ভাষায় পড়ে আসছে, এখন এইখানে এসে একটা ব্যালেন্স শিট দাঁড় করতে বলা হলো, দেখা যাবে যে একটু সমস্যা হবে। Last question, জি। sir. As an accountant and as we are aspiring or at least studying accountant, right? What advice would you give us for us who might become accountants in the future? মানে সেটার ক্ষেত্রে আমি বলবো, মানে আপনাদের এখনও তো মনে করেন আপনার গ্র্যাজুয়েশন হয়তো শেষের দিকে যাচ্ছেন, তো
তো এখন তো এই সিএ প্রফেশনটা মানে আমি যেহেতু এই প্রফেশন থেকে আসছি আমি বলছি মানে এটা আসলে আপনার ভবিষ্যতে অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য খুবই একটা মানে ভালো একটা লাইন বলা চলে আর কি। আপনি যদি অ্যাকাউন্টেন্ট হতে চান, সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দেই যে আপনি যদি সিএ ফার্মে এনরোলমেন্ট নেন, সেক্ষেত্রে যদি আপনি সুন্দরভাবে কোর্স শেষ করেন আর এইখানে যেভাবে পড়াশোনা করছেন, এই যে এখন মনে করেন যে ইন্টারভিউটা নিচ্ছেন, ইন্টারভিউ নিতে গিয়ে মানে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তো এইরকম চিন্তাভাবনা যদি মাথার ভিতরে থাকে তাহলে আপনি করবেন কি, ওই সিএ ফার্মে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে আপনি এনরোলমেন্ট করলেন, আপনার আকাশচুম্বী একটা চিন্তা আছে যে আমি এই হব, কিন্তু সেটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার সিএ কিছু পরীক্ষা আছে, এক্সাম আছে। এই এক্সামগুলো পাস করে গেলে আপনি এমনিতে আমি যদি বলি আপনি এখন মাটিতে আছেন আর কি, পার্ট আপনার মাটিতে আছে, কিন্তু আপনি যদি এক্সামগুলো পাস করেন মানে একটা হেভি ডিফারেন্স মানে আপনার ব্যাপারটা এরকম যে আপনি মাটির থেকে অনেক দূর উপরে উঠে গেছেন লাইফটা, মানে আপনি মানে মনে মানে চিন্তা করতে পারবেন যে আমি কোন জায়গায় আছি। এটা শুধুমাত্র এটার ক্ষেত্রে বলছি না, কাজের ক্ষেত্রেই বলছি না, কারণ আপনি একটা কোশ্চেন করেছেন আমাকে যে স্যালারি এক্সপেকটেশন, আপনার স্যালারি এক্সপেকটেশন তখন আপনার করা লাগবে না, স্যালারি অটোমেটিক মানে আপনাকে ডেকে নিবে। ব্যাপারটা এরকম, সিএ প্রফেশনটা হচ্ছে এরকম। আমি বলছি অন্যান্য প্রফেশনটাকে আমি খারাপ দিচ্ছি, যেমন আপনার ফাইন্যান্সিয়াল এরকম কিন্তু আরও আছে, আইসিএমএবি আছে, তারপর হচ্ছে আরও এসিসিএ আছে, কিন্তু আমি দেখি যে আপনার আইসিএমএবি, এসিসিএ, হ্যাঁ এটাও ভালো, কিন্তু সিএ প্রফেশনে যারা আছে মানে ফুল কোর্স কমপ্লিট করার পরে তারা তো প্রথমে এটা হয়েছে এসিএ, অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারপরে 5 বছর গেলে আপনার ফিল অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়। তো যাদেরকে আমি দেখেছি মানে তারা আসলে যে কোন পজিশনে আছে তারা নিজেও জানে না, ব্যাপারটা এরকম আর কি। যেমন হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে মানে একটা সিএফও নিবে, তো সিএফও নিতে গেলে তখন দেখা যায় কি এই ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের যদি সিএফও নিতে চাই তখন ওই যে আপনার এই এফসিএগুলো বেশি চিন্তা করে, ওনারা এফসিএ বেশি চিন্তা করে। তো সেটাই বলছি যে আপনি বলতেছেন যে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তো আমার পদক্ষেপ হচ্ছে যে এই পড়াশোনার সাথে পরবর্তী পদক্ষেপ অবশ্যই একটা প্রফেশনাল একটা ডিগ্রি নেওয়া। এটা তো আপনি একাডেমিক ডিগ্রি নিচ্ছেন, কিন্তু প্রফেশনাল ডিগ্রি নিলে আপনার অ্যাকাউন্টেন্টের যে ইয়েটা সেটা আপনার জন্য পরবর্তীতে খুব একটা উপকার হবে আর কি, খুব কি মানে খুবই বেশি হবে আর কি। সেটা আইসিএমএ হতে পারে, এসএসসি হতে পারে, সিএ প্রফেশন হতে পারে। আর বাংলাদেশের সিএ প্রফেশনের ব্যাপারটা কীরকম যে বাংলাদেশের সিএ প্রফেশনে কিন্তু খুব স্ক্রুটানাইজ করা হয়, যে মনে করেন আপনি গেলেন পাস করে গেলেন, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, অন্যান্য জায়গায় খুব একটু ইজি আছে, কিন্তু সিএ প্রফেশনে এই জিনিসটা নাই। অনেক মানুষ আছে সিএ প্রফেশনে গেছে কিন্তু পাস করতে পারে না, ঠিক আছে? তো পাস করতে পারে নাই এই জিনিসটা ধরে রেখেছে বলেই হয়তো বাংলাদেশে সিএ যারা আছে তাদের খুব বেশি মূল্যমান করা হয়, যে আপনার অনেক হাতের গুণে মানে অনেক বেশি আছে তা না, অল্প। এখন হয়তো আস্তে আস্তে অনেক বাড়তেছে, আগের থেকে বের হয়ে আসছে ওনারা যে না এখন হয়তো বেশি বেশি পাস করানো হয়। আর বেশি বেশি পাস করানোর ব্যাপারটা এরকম যে স্টুডেন্ট হয়তো পড়াশোনাও করছে এই কারণেও পাস করানোর বিষয়টা থাকে। এইটাই আর কি। আপনাকে আমি যেটা বলবো যে হচ্ছে যে একটা প্রফেশনাল ডিগ্রি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টেন্টের যে মানে কেরিয়ার করার জন্য যেটা চিন্তাভাবনা আছে, প্রফেশনাল ডিগ্রি একটা খুব প্রয়োজন। থ্যাংক ইউ স্যার, Thank you so much sir for your time. থ্যাংক ইউ ফর ইউর টাইম স্যার। আজ অনেক কিছু শিখতে পারলাম আমরা, জি। আলহামদুলিল্লাহ। আর অন্য কিছু শিখতে চাইলে আসেন, সমস্যা নেই, আমি শিখাই দেবো, সমস্যা নেই। ওকে আসবো স্যার ইনশাআল্লাহ সময় করে। স্যার।